যদি ডুবে মরি ঘোর কলঙ্ক তোমারে। শুনি আমরা যারা এখনো আমাদের গুরু নাম শ্রবণ করিনি অর্থাৎ দীক্ষা গ্রহণ করিনি, আপনাদের প্রতি আমার বিনীত নিবেদন থাকবে আপনারা দীক্ষা গ্রহণ করুন। কারণ আগের হয়তো 100 বছর পূর্বে আমরা কুলগুরুর দীক্ষা নিতাম অর্থাৎ সাত্বিক ব্রাহ্মণ থেকে, কিন্তু এখনো যদিও বা কুলগুরুর দীক্ষা কিছু কিছু প্রচলন থাকলেও এখন সদ্গুরুর দীক্ষা নিতে হয়। সদ্গুরু দীক্ষা নিতে হয় তো সেই জন্য, কারণ আমরা অভিজ্ঞিত যদি থেকে যাই, আমাদের শাস্ত্রে বলেছেন অভিজ্ঞ লোকের জল স্পর্শ করা পর্যন্ত নিষেধ, শাস্ত্রের কথা। সেজন্য যারা কোনো দীক্ষা গ্রহণ করেনি, কারণ এই দীক্ষিত যখন আমাদের অন্তিম শয্যায় সজ্জিত হব তখন আমাদের একমাত্র, যখন আমাদের জ্ঞানটুকু থাকবে না, যখন হরণ করে নিয়ে যাবে তখন গুরু একমাত্র সেই জ্ঞানকে আলোকিত করে সেই গুরু আমাদের পাশে থাকবে। আপনি তখন অন্তিম শয্যায় নিজের পুত্রকে চিনবে না, নিজের স্ত্রীকে চিনবেন না, নিজের সন্তানদেরকে চিনবে না, নিজের স্বামীকে যখন চিনবে না, যারা গুরু নামে দীক্ষিত হয়েছেন তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু স্মৃতি তাদের মনে থাকে। তো সেই জন্য আমার কথা বলেছেন, তোমার নামে দোহাই দিয়া আমি বাহাসাই নামে করি, ওরে আমি যদি ডুবে মরি ঘোর কলঙ্ক তোমারে। তোমার নামে দোহাই দিয়া, তোমার নামে দোহাই দিয়া আশাই নাম করি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি, আমি যদি ডুবে কলঙ্ক তোমারি। আমার কেহ না তুমি যদি যাও ফেলে কার কাছে দাঁড়ায়, আমার কেহ নাই গুরু, তুমি যদি যাও ফেলে কার কাছে দাঁড়া, আমি দিব্যি
আমার কি হবে যার কাছে কই মনের দুঃখ সে তো মেটাবে আমার কি হবে যার কাছে কই মনের দুঃখ সে তো বেতাবে ওই আমি মহাপাপী অপরাধী আমি মহাপাপী অপরাধী দয়াল কেমনে দূরি পারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার চোরালো যে তোমার দেওয়া দেহরে আঁকি আমার বড় যে মনে চোরালো যে তোমার দেওয়া দেহরে আঁকি আমার বড় যে মনে এখন তোমার চরণ সার করিয়া এখন তোমার চরণ সার করিয়া অদম প্রদীপ লইল